আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা 2021 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতেছিলে শুধু তাদের জন্য। বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের। তোমাদের দ্বিতীয় সপ্তাহে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, ঠিক প্রথম সপ্তাহের মতন। তো আমি তার নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো, এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার অ্যাসাইনমেন্ট। তো উত্তরপত্রে যাওয়ার আগে প্রশ্নটি আমরা এক নজরে একবার দেখে নিই, তারপরে আমরা উত্তরপত্রে চলে যাব। তো বন্ধুরা, তোমরা দেখো, এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম, এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্নটি করা হয়েছে। অ্যাসাইনমেন্ট হলো সিন্ধু সভ্যতার আর্থ-সামাজিক ব্যবস্থার বিশ্লেষণপূর্বক এই সভ্যতার নগর পরিকল্পনার সাথে তোমার নিজ এলাকার নগর পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন। ঠিক আছে, এখানে দেখো তোমরা কিছু নির্দেশনা দেখতে পাচ্ছ এবং শিখন ফলগুলো তোমরা পড়ে দাও। দেখো, নির্দেশনায় বলা আছে সিন্ধু সভ্যতার পটভূমি বর্ণনার, ভৌগোলিক অবস্থান চিহ্নিতকরণ এবং সময়কাল নিয়ম নির্ণয় করা, সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ, সিন্ধু সভ্যতার নগর এবং তোমার নিজ এলাকার নগর পরিকল্পনার সদৃশ্য সৃজনশীলতার সাথে বিশ্লেষণ করো। সিন্ধু সভ্যতার নগর। তো বন্ধুরা দেখো, এখানে প্রশ্নটি ঝাপসা দেখা যাচ্ছে, উত্তরপত্রটি আমাদের একদম ক্লিয়ার আছে। তো নির্দেশনাটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এমনকি এখানে দেখো মূল্যায়ন রুবিক্স কি বলেছে, হ্যাঁ, এখানে মূল্যায়ন রুবিক্স দেওয়া হচ্ছে। তোমরা মূল্যায়ন রুবিক্সটি যদি একটু ফলো করো তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এখানে যেই 4টি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার আলোকে আমাদের প্রশ্নটি উত্তরটি করা হয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, ঠিক আছে, সিন্ধু সভ্যতার শিরোনামটি দেখো, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার সাথে আমার নিজ এলাকার পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন। তো বন্ধুরা, একদম স্পষ্টভাবে তোমাদেরকে একটু জুম আগে নর্মালি দেখিয়ে দিচ্ছি। দেখো, স্পষ্টভাবে আমি লিখেছি, এখানে না বোঝার কিছু নেই। তো প্রচুর পরিমাণে ভিডিও বানাতে হচ্ছে, যার কারণে আমি তোমাদেরকে অতটা সময় দিতে পারতেছি না। তো আমি স্ক্রল করে সুইং করে তোমাদেরকে পুরো উত্তরপত্র দেখিয়ে দিচ্ছে, তোমরা এখান থেকে লিখে নাও। তো তোমরা এখান থেকে লেখা শুরু করো, ঠিক আছে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এই চ্যানেলে একদমই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিয়ে রাখো প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, এবং সর্বদা চ্যানেলের পাশেই থাকো সর্বপ্রথমে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা যে ঘ নাম্বার পয়েন্টটি দেখতে পাচ্ছ, দেখো এই ঘ নাম্বার পয়েন্টে তোমাদের একটু কিছু বোঝার আছে। এখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমি যদি যে ছকটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি যদি এই ছকের মধ্যে যে তোমাদের প্রশ্নটি লিখতাম, উত্তরটি লিখতাম, তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতো, ঠিক আছে? অর্থাৎ লেখাটা ছোট দেখা যেত, যার কারণে পয়েন্টটি দেখো আমি উপরে লিখেছি, এবং এই ছকের মধ্যে তোমরা নিচের লেখাগুলো লিখে ফেলবে। তো বন্ধুরা, তোমরা এখানে লিখবে, এই এক পাশে লিখবে সিন্ধু সভ্যতা, আরেক পাশে লিখবে আমার এলাকার ঘরবাড়ি। দেখো এখানে আমি একটু হালকা করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো সিন্ধু সভ্যতার এলাকায়, এবং তারপরে লিখবে আমার এলাকায় ঘরবাড়ি। এখানে তোমরা চাইলে উপরে তোমরা এই দুই লাইনে দুইটা বলে, যেটাকে বলে হেডলাইন আর কি, তোমরা চাইলে হেডলাইন দিয়ে দিতে পারো। এবং হেডলাইন ছাড়াও তোমরা এখানে ডান পাশে সিন্ধু সভ্যতা এবং তোমরা বাম পাশে আমার এলাকার ঘরবাড়ি সম্পর্কে তোমরা লিখতে পারো। তো আমাদের প্রশ্ন পয়েন্টটি কী ছিল দেখো, নগর পরিকল্পনায় বৈসাদৃশ্য, ঠিক আছে? তো তোমরা লেখা শুরু করো এখান থেকে, এবং যারা চ্যানেলে নতুন, আবারও বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের সাথেই থাকো। তো দেখো এখানে এই যে সিন্ধু সভ্যতা, এটা তোমরা ডান পাশের কলমে লিখে দেবে, ঠিক আছে? আর তার পরবর্তী দেখতে পাচ্ছ যে আমার এলাকায় ঘরবাড়িগুলো সাধারণত ইট। তো এই তোমাদের এই পেরাটি তোমরা বাম পাশের ছকে কিংবা ডান পাশের ছকে, তোমরা যে কোনো এক পাশের ছকে লিখে ফেলতে পারো। তো বন্ধুরা, এই ছিল পুরো সম্পূর্ণ ভিডিওটি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো সম্পূর্ণ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে অ্যাসাইনমেন্ট করতে সহযোগিতা করো। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।